স্বপ্নপূর্ণ একাডেমি তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের রিজনিংয়ের কিউব নিয়ে এসেছি। বলছি কিউব কি? আমরা জানি যে একটা কিউব আঁকলাম, একটা কিউব। বলছে এই যে কিউবে টোটাল কতগুলো বাহু থাকে? একটা কিউবে টোটাল কতগুলো বাহু আমি লিখে দিয়েছি, 12টি বাহু। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে কতগুলো বাহু থাকে? 12টি বাহু লিখে দিয়েছি। আচ্ছা, একটা কিউবে টোটাল কতগুলো তল থাকে? তল থাকে 6টি। দেখো 1 2 3 4 5 নিচে 6। কোণ থাকে কতগুলো? কোণ থাকে 8টি। দেখো 1 2 3 4, তো উপরে 4 নিচেও 4, টোটাল 8টি কোণ থাকে। এবার প্রশ্ন হলো যে কিউবে কিভাবে প্রশ্ন দেবে। তোমাকে বলে দিল 4 ইন্টু 4 ইন্টু মানে 4 সেন্টিমিটার করে একটা কিউব আছে, বড় একটা কিউব আছে। সেই বড় কিউবকে আমরা 4 সেন্টিমিটার হিসাবে কাটবো। তো এমন কতগুলো তল আছে যাদের দুটি তল রং করা যাবে। ধরো একটা কিউব আছে, ঠোস কিউব নিয়েছি এবং একটি পাত্রে আমরা কি করছি, রং দিয়ে দিয়েছি। ধরো লাল কালার বা হলুদ কালার পাত্রেতে আমি রং দিয়েছি। সেই রঙের মধ্যে আমি কিউবটাকে রাখলাম বা চুপিয়ে দিলাম। দেওয়ার পর ওটাকে যখন আমি তুলে আনলাম, তো চারিদিকে তো রং কালার হয়ে যাবে, হলুদ বা লাল যেটা বলেছি কালার হয়ে গেল। এবার এই যে কালার রংটা টোটাল আমাদের লাল রং হয়ে গেছে। এবার এই যে লাল রং কিউব আছে, এবার এই কিউবটাকে আমরা 4 সেন্টিমিটার হিসাবে কাটবো, 4 সেন্টিমিটার হিসাবে কাটবো। তো এমন কতগুলো তল পাওয়া যাবে যাদের দুটো তল রং করা, এরকম প্রশ্ন দেবে। তখন কি করবে? আচ্ছা, চার সেন্টিমিটার করে কাটতে বলেছে। দেখো 1 2 3 4, এই একটা কিউব। তোমাকে প্রথমে একটা ঠোস কিউব দিয়েছে, বড় কিউব, এবং এই বড় কিউবকে আমরা ছোট 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 কিউবে কাটলাম। প্রশ্ন হচ্ছে যে টোটাল এখানে কতগুলো কিউব আছে? এক। এখানে প্রশ্ন দেবে, দেখো লিখে দিয়েছি যে টোটাল কতগুলো কিউব আছে। একটা বড় কিউব দিয়েছে এবং সেই বড় কিউবকে ছোট 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 করে কিউবে কাটলাম। তো টোটাল কতগুলো কিউব পাওয়া যাবে? 1 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে রং করা তল। 3টে প্রশ্ন হতে পারে। এক, ওয়ান সাইড মানে হচ্ছে এমন কতগুলো ছোট কিউব আছে যার একটি মাত্র তল রং করা। আচ্ছা, তারপর হচ্ছে টু সাইড মানে এমন কতগুলো ছোট ছোট কিউব আছে তুমি যখন কাটার পর বড় কিউবটা, তো কতগুলো তল দুটো রং পাওয়া যাবে। তারপর হচ্ছে 3 সাইড, আর একটা হচ্ছে নো কালার, কিছু কিছু কিউব আছে যাদের কোনো কালার নেই। তো এইগুলো তোমাদের বের করতে হবে। দেখো এখানে বলছে 3 সাইড। দেখো এখানে আমি যদি এই কর্নারে দেখি, একটা সাইড, দুটো সাইড, 3টে সাইড। তো কর্নারে কি পাওয়া যাচ্ছে? 3টে করে সাইড পাওয়া যাচ্ছে যাদের 3টি তল রং করা। ঠিক এখানেও তাই হবে, এখানে তাই হবে, এখানেও সেম হবে, যাদের 3টে করে তল রং করা পাওয়া যাচ্ছে। দেখো এই যে তলটা, এই যে 3 সাইড তলটা কার উপর ডিপেন্ড করে বলো তো? কর্নারের উপর। তাই এখানে সবসময় আনসার কি হবে? 8 হয়ে যাবে। তার কারণ আমরা জানি কর্নারে টোটাল কতগুলো কোণ থাকে? 8টি কোণ থাকে। আর আমরা 3 সাইড সবসময় কার উপর ডিপেন্ড করে? কর্নারের উপর। তো আমাদের একটা কি হবে, টোটাল কতগুলো কর্নার আছে? 8টি। তাই জন্য আমাদের কি হয়ে যাবে? 8 আনসার হয়ে যাবে। তোমাকে যদি বলে যে 3 সাইড রং, 3 সাইড কালার, তখন কি হবে? সবসময় 8 হবে, এর বেশি হবে না। কিন্তু যদি তোমাকে বলে দেয় যে দুটো সাইড রং করা, আচ্ছা দুটো সাইড রং করা তোমরা কোথায় দেখতে পাচ্ছ? এই একটা সাইড আর নিচে একটা সাইড। দেখো এই একটা সাইড আর একটা নিচে একটা। তো এরও নিচে সেম থাকবে, এরও নিচে সেম থাকবে। আচ্ছা এটাও দুটো সাইড রং করা, দেখো এটা দুটো সাইড রং করা, এপারে হবে এপারে হবে। তো এটাকে আমরা বলবো 2 সাইড কালার। এবার হচ্ছে 1 সাইড কালার। 1 সাইড কালার যখন এদিকে হয়ে গেছে কালার, এইগুলো হয়ে গেছে, এইগুলো হয়ে গেছে, কর্নারও পড়বে, বেরিয়ে গেছে, তো পড়ে আছে দেখো 1 সাইড কালার। এগুলো
শুধুমাত্র একটি করে তল রং করা, দেখো মাঝখানে জায়গা থাকে, এটাকে বলে সেন্টার কিউব। সেন্টার কিউবে একটি করে তল রং করা আছে। এবার এমন কিছু কিউব আছে যারা নো কালার, মানে ভিতরে যেগুলো কিউব থাকে না সেগুলোতে আর কোনো রং করা থাকে না। ধরো কেক দেখেছো, এরকম কেক থাকে, এদিকে উপরে কালার থাকে এবং ছুরি দিয়ে যখন তুমি এইভাবে কাটবে তো যখন এখান থেকে বের করবে দেখে এই সাইডে কোনো কালার থাকে না, এটাকে আমরা বলবো কি নো কালার। তো এইরকম প্রশ্ন তোমাদের দিয়ে দেবে, তখন কি করবে? দেখো এখানে প্রশ্নটা বলে দিয়েছে 4 সেন্টিমিটার হিসাবে কিউব মধ্যে এমন কতগুলো তল আছে যাদের দুটি তল রং করা। কতগুলো তল রং করা? দুটি তল। এখানে দেখো 2 সাইড বলেছিলাম, তো এখানে তাই বলে দিয়েছে যে 2 সাইড কালার বের করো। তখন কি করবে? আচ্ছা, প্রথমে আমি বলেছি যে ফর্মুলা বলছি, তারপর আমি বেসিক কিভাবে করতে হয় সেটাও দেখাবো। তার কারণ কিছু কিছু স্টুডেন্ট আমাকে বলেছিল যে ক্যালেন্ডারে, বললো স্যার এই যে 2011 সালের ক্যালেন্ডার কত সালের ক্যালেন্ডারের সাথে রিপিট করবে, তো কিছু কিছু মানে রিমাইন্ডার থাকে না, যে 1 যদি রিমাইন্ডার থাকে 6 যোগ করতে হয়, আচ্ছা 2 থাকলে 11, 3 থাকলে 11, এগুলো অনেকের মনে থাকে না, সেই জন্য আমি বেসিকও শিখেছিলাম। তার কারণ বেসিক শেখালে তোমাকে মনে না থাকলেও তুমি করে আসতে পারবে। সেম এখানে আমি তাই করব, যে এখানে ফর্মুলা বলবো, যদি তোমাকে দুটো সাইড কালার বের করতে দেয় তখন ফর্মুলা হচ্ছে কি 11/n/2, n-2, এইটা কি করবে? 2 সাইড কালার। আচ্ছা এখানে কি আছে? n এর ভ্যালুটা কিভাবে বের করবে? এখানে কি বলে দিয়েছে? 4 সেন্টিমিটার, তাহলে n এর ভ্যালু হচ্ছে 4, তো 12 4 - 2 মাইনাস করলে 2, তাহলে 12 দুগুণে কত? 24টি। তাহলে এই যে কিউব আছে 4 সেন্টিমিটার কিউব আছে, 2 সাইড কালার কতগুলো আছে? 24টি কিউব আছে। আনসার হয়ে যাবে 24। বুঝে গেছে? এবার এটা গেল তো ফর্মুলা। আচ্ছা আর একটা দিই তোমাদের, আমি যদি 2 নম্বর প্রশ্নটা রাখি যে 5 সেন্টিমিটারের কিউব আছে, কিউবের মধ্যে এমন কতগুলি তল আছে যাদের দুটি তল রং করা। বলো ফর্মুলা কি ছিল? এটাই ছিল। n এর ভ্যালু এখানে কি ধরবে? 5 ধরবে, মাইনাস করার পর 3 আসছে, তাহলে 3 × 12 = 36। তাহলে 5 সেন্টিমিটার হিসাবে যদি কিউব কাটে তো দুটো তল রং করা কতগুলো কিউব পাওয়া যাবে? 36টি। এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। এবার বলছে অনেকে যদি ফর্মুলা মনে না থাকে তখন কি করবে? দেখো আচ্ছা আমরা যদি এই জিনিসটাকে তুলি, এই কিউবটাকে তুললাম, একটু ভালো করে বোঝো। 4 সেন্টিমিটার করে কাটতে বলেছে, 1 2 3, তাহলে 1 2 3 4। আচ্ছা তোমরা বলো এখানে কোন কিউব থাকে? এটা তো কর্নার কিউব থাকে। দেখো এখানে কি থাকে? কর্নার কিউব, এখানে কর্নার কিউব। দেখো 1 2 3 4, তো এখানে কর্নার কিউব, এখানে কর্নার কিউব। মিডিলে কি থাকে? মিডিলে হচ্ছে কি আমাদের 2 সাইড কালার থাকে। তো আমার কাজ হচ্ছে যদি আমার 4 সেন্টিমিটার করে কাটতে বলে তো আমি কি করব? দুটো কর্নার বাদ দাও। 4 সেন্টিমিটারের মধ্যে আমরা জানি যে 4 সেন্টিমিটারের মধ্যে দুটো কর্নার থাকে, তাহলে দুটোকে মাইনাস করলে কি থাকে? 2। এবার তোমরা জানো যে মনে রাখবে যে 2 সাইড কালার সবসময় কার উপর নির্ভর করে জানো? সবসময় বাহুর উপর নির্ভর করে, বাহু। আর একটা কিউবে টোটাল কতগুলো বাহু আছে? একটা কিউবে টোটাল 12টি বাহু আছে, তো এই 12 এর সাথে গুণ করে দাও। 12 দুগুণে কত? 24। তাই তো এসেছিল 24 আনসার। তাহলে কি করলাম? ফর্মুলা ছাড়া তুমি কিভাবে করবে? যে আমাকে যদি বলে 4 সেন্টিমিটারের কিউব, তো আমরা জানি কর্নারে কি থাকে? শেষে দুটো করে কর্নার কিউব থাকে। কর্নার কিউবটাকে 4 থেকে বাদ দাও, তাহলে কর্নার কিউব একটা দুটো, তাহলে 4 তো টোটাল, তো 4 থেকে 2 বাদ দিলে পড়ে থাকে কত? 2। এবার আমরা জানি যে মিডল কিউব যারা দুটো সাইড রং করা থাকে সে সবসময়
নির্ভর করে কার উপর? বাহুর উপর। দেখো এই যে বাহু, এই বাহুটা যদি না টানতাম তাহলে টু সাইড কি বেরোতো? তাহলে এ সবসময় নির্ভর করে বাহুর উপর। আর একটা কিউবের টোটাল কতগুলো বাহু? 12টি বাহু। তাহলে 12 দিয়ে গুণ করে দিলে 12 দুগুণে 24। আচ্ছা, আমি যদি এটা 2 নম্বর প্রশ্নটা করি, এখানে বলছে 5 সেন্টিমিটার, আরেকটা কাটতে হবে তাহলে। আচ্ছা, হয়ে গেল 1 2 3 4 5 সেন্টিমিটার। তো আমরা জানি সবসময় ধারে কি থাকে? কর্নার কিউব। তাহলে 5 থেকে আমার 2 বাদ দাও, পড়ে থাকে কি? 3। আর আমরা জানি যে মিডল কিউব কার উপর নির্ভর করে, বা টু সাইড কালার কার উপর নির্ভর করে? বাহুর উপর। আর একটা কিউবে টোটাল বাহু থাকে কত? 12টি। 12 দ্বারা গুণ করে দাও, তাহলে 3 12 কত? 36। তাই তো আনসার এসেছিল আগেরটা। হ্যাঁ, 36 এসেছিল। ফর্মুলা তুমি ফেলে দেখো এবার। ফর্মুলা যদি এটা থাকে, তো 12, এনের ভ্যালু 5, 2, 12 ইন্টু 3, দেখো 3 12 36। তাহলে ফর্মুলা ছাড়াও তুমি করতে পারবে। বুঝে গেছো? 3 নম্বরটা দিয়ে দিই, 7 ইন্টু 7 ইন্টু 7। আচ্ছা বলো কী হবে, দেখে বলে দাও। ফর্মুলা ছাড়া তুমি বলে দাও। তুমি জানো যে 7 ইন্টু 7, তার মানে হচ্ছে কি 7 সেন্টিমিটার করে কাটতে বলছে একটা কিউব। তো আমি জানি যে 7 সেন্টিমিটারের মধ্যে 2টো করে কর্নার কিউব থাকে। তাহলে 2টো আমি যদি 7 থেকে বাদ দিয়ে দিই, কী হয়ে যায়? 5 পড়ে থাকে। এবার তুমি জানো যে টু সাইডটা কার উপর নির্ভর করে? বাহুর উপর। আর একটা কিউবের টোটাল কতগুলো বাহু থাকে? 12টি। তাহলে 12 দ্বারা গুণ করে দাও, 5 12 60। এবার যদি না করতে পারো তাহলে ফর্মুলায় ফেলো। ফর্মুলাতে করলে কী হয়ে যায়? 12। আচ্ছা, এনের ভ্যালু 7 মাইনাস 2, 12 ইন্টু 5 কত হচ্ছে? 60। মিলছে না? তো ফর্মুলা ছাড়াও করা যায়। আমি দুটো নিয়ম শেখাবো, একটা হচ্ছে ফর্মুলা আর একটা হচ্ছে ফর্মুলা ছাড়া। এবার দেখো, এবার লিখছি ওয়ান সাইড। কি লিখলাম? বলছে 6 সেন্টিমিটার হিসাবে কিউব কাটতে বলছে। এমন কতগুলি তল আছে যাদের একটি তল রং করা। এখানে দেখো একটি তল, ওয়ান সাইড। এতক্ষণ হয়েছে কি? টু সাইড। এবার হচ্ছে ওয়ান সাইড। ওয়ান সাইড মানে হচ্ছে এই যে সেন্টার কিউব, এটা সেন্টার কিউব মানে ওয়ান সাইডটাকে আমরা সেন্টার কিউব বলে। দেখো মাঝখানে শুধুমাত্র একটা করে তলই রং করা যাবে, আর বাকি করা যাবে কি? একটা করে তল রং করা যাবে। তাহলে ওয়ান সাইড। তো ওয়ান সাইড বললে আমরা কি ফর্মুলা ইউজ করব? এটাকে বলা হয় ওয়ান সাইড। এটা কিভাবে করব? এনের ভ্যালু তোমরা জানো, এখান থেকে 6 মাইনাস 2 তার স্কোয়ার, 6 4 পাবো, 4 স্কোয়ার 16। তো গুণ করলে কত হয়েছে? 96। তো আনসার কত হয়ে যাচ্ছে? 96। এটা হচ্ছে ফর্মুলা। এবার ফর্মুলা ছাড়া কীভাবে করবে? কিভাবে করবে দেখো, ফর্মুলা ছাড়া কীভাবে করে দে। আমি প্রথমত যে কতগুলো বলে দিয়েছে
ছোট ছোট কিউবে কাটবো, 6টি বলে দিয়েছে। 1 2 3 4, 1 2 3 4 5, আচ্ছা আরেকটা করে দিই, 1 2 3 4 5 6, তাহলে ছোট 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 কতগুলো কিউবে কাটলাম, 6 সেন্টিমিটারে কাটলাম। তোমরা জানো যে ধারে কি থাকে, কর্নার কিউব থাকে, তো 6 থেকে 2 বাদ দিলে কত থাকে, 4, এটাকে বলা হয় মিডিল কিউব। দেখো 1টা 2টো 3টে 4টে, আর ধারে কারা থাকে, কর্নার কিউব থাকে। তাহলে টোটাল আমার কাছে কি এসছে, মিডিল কিউব 4টে, যাদের 2টো তল রং করা। এবার এই মিডিল কিউব থেকে কিভাবে আমি সেন্টার কিউবে আসবো, সেন্টার কিউবে কিভাবে আসবো, জাস্ট 4কে স্কোয়ার করে দাও, 4 স্কোয়ার কত, 16 হয়েছে। এবার আরেকটা পয়েন্ট মনে রাখবে যে যখন তোমার সেন্টার কিউব বের করতে বলবে, সেন্টার কিউব কার উপর নির্ভর করে বা ডিপেন্ড করে, তলের উপর। দেখো এই যে মাঝখানে যে একটি করে তল রং করা আছে, কিউব রং করা আছে, কার উপর, তলের উপর আছে। তাহলে আমি কি বলবো যে ওয়ান সাইড কালার কার উপর ডিপেন্ড করবে, তলের উপর। আর একটা কিউবে টোটাল কতগুলো তল থাকে, 6টি, তো এর সাথে গুণ করে দাও, 16-র সাথে 6 গুণ করো, দেখো আসবে 96। ফর্মুলা ফেলে তো সেম এসেছিল, বুঝে গেছে। তাহলে ওয়ান সাইড কিভাবে বের করবে, আমার প্রথম কাজ হচ্ছে কর্নার কিউব বাদ দেবো, তো তোমার কাছে যেগুলো মিডল কিউব থাকবে তাকে স্কোয়ার করে দেবে। আর তুমি জানো যে সেন্টার কিউব কার উপর ডিপেন্ড করে, আমাদের সবসময় তলের উপর। তো কিউবে কতগুলো তল থাকে, একটা কিউবে 6টি, 6 গুণ করে দেবে, এই জাস্ট। আচ্ছা এখান থেকে বের করি, আমি যদি বলি 4 সেন্টিমিটার করে দিয়ে দিই, চার সেন্টিমিটার দিয়ে দিয়েছে। এটা কি হবে বলো, তোমরা শিখেছি যে এটাকে মিডল এখানে সেন্টার কিউব বের করতে বলছে, মানে একটি তল রং করা আছে, কিভাবে বের করবে, ফর্মুলা ছাড়া। আচ্ছা প্রথমত ফর্মুলা ইউজ করো, তার স্কোয়ার 6, এন এর ভ্যালু এখানে 4 -2, স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে, 2 পাচ্ছ, 2 স্কোয়ার 4, তো 4 6 24, এটা বেরিয়েছে। এবার তোমাদের আমি বলেছিলাম যে ফর্মুলা যদি মুখস্থ না থাকে তখন কি প্রশ্নটা ছেড়ে দিয়ে আসবে না, তার কারণ হচ্ছে আমি বেসিক শিখিয়েছিলাম কিভাবে, যে আমরা জানি যে এই যে 4 সেন্টিমিটার আছে, 1টা 2টো, এটা 4টে, 1 2 3 4 সেন্টিমিটার কাটা হয়েছে। ধারে কি থাকে, কর্নার কিউব থাকে, তো 4 থেকে আমি 2 বাদ দাও, পড়ে থাকে 2, এটাকে বলা হয় মিডল কিউব। এবার মিডল কিউব থেকে আমি সেন্টার কিউবকে যেতে গেলে কি করতে হয়, 4কে স্কোয়ার করতে হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়ে গেল, ব্যাস। এবার তুমি জানো যে সেন্টার কিউব কার উপর ডিপেন্ড করে, তলের উপর। আর একটা কিউবের টোটাল কতগুলো তল, 6টি তল, তো 6 দ্বারা গুণ করে দাও, 4 6 24, দেখো তাই তো আনসার এসেছিল, ফর্মুলাও তো এসেছিল, বেসিকও এসেছিল, সেই জন্য বেসিকও শিখতে হবে। আচ্ছা তারপরে প্রশ্ন দেখো, একটি রঙিন কিউবকে 125টি ছোট ছোট কিউবে কাটলাম, যাদের একটি তল রং করা যাবে। আচ্ছা একটি তল রং করা যাবে কিভাবে বের করতে বলেছিলাম, দেখো এখানে আমি আগে বলেছিলাম যে 5 × 5 × 5, এটাকে এইভাবে না লিখে আমি শুধুমাত্র যদি বলি 125, তো ব্যাপারটা তো একই, 5 × 5 × 5, এইভাবে না লিখে ওরা কিউবে লিখে দেবে। তাহলে এইটা কি বলছে, অ্যাকচুয়ালি এটা তো 5-এর কিউব, 5-এর কিউব কত, 125, মানে হচ্ছে 5 × 5 × 5, এইভাবে না লিখে তোমাদের সব অনেক সময় এইভাবে দিয়ে দেবে। তো ব্যাপারটা কিন্তু একই, বুঝতে হবে এটা। তো আমার এখানে কি বলছে, 5 × 5 × 5, 5 সেন্টিমিটারের কিউবে কাটতে বলছে। এবার বলে দিয়েছে যে ওয়ান সাইড কালার, তো ওয়ান সাইড কালারের ফর্মুলা কি ছিল, স্কোয়ার 6, আচ্ছা 5 থেকে 2 বাদ দিলে কত থাকে, 3, আচ্ছা বসিয়ে দে,
3 স্কোয়ার 9, 6 লং 54, 6 লং 54। এবার আমি বলেছি যে বেসিক কিভাবে করবে, এটা তো ফর্মুলাতে গেল। বেসিক কিভাবে বের করবে? বেসিক আমি জানি যে টোটাল 5 সেন্টিমিটার করে কাটতে বলেছে। 1 2 3 4, 1 2 3 4 5। তো ধারেরগুলো কি হয়? কর্নার কিউব, 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে। এটা কি হবে? মিডল কিউব বেরিয়ে গেল তোমার। মিডল কিউবকে আমরা সেন্টার কিউবে নিয়ে যেতে গেলে কী করতে হয়? স্কোয়ার করতে হয়। তো 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার 9। আর আমরা জানি যে ওয়ান সাইড কালার সবসময় কার উপর ডিপেন্ড করে? তলের উপর। তো একটা কিউবে টোটাল কতগুলো তল? 6টা তল। 6 জাস্ট এর সাথে গুণ করে দাও, 6 লং 54। দেখো কোনটা করবে? ফর্মুলাও করতে পারো, আবার বেসিকও করতে পারো। যদি ফর্মুলা মুখস্থ না থাকে বেসিক করে দেবে। আচ্ছা, এখানে হচ্ছে একটি রঙিন কিউবকে 216টি ছোট ছোট কিউবে কাটলাম, যাদের কোণে কোনো তল রং করা নেই। মানে হচ্ছে এমন কিউব আছে, যেমন ধরো একটা কেক। এই কেকটাকে যদি আমি ছুরি দিয়ে কাটি, তো মাঝখান থেকে তুলে দেখবে সাইডে কোনো কলার থাকে না। তো তখন কি করবে? কিভাবে বের করবে? এটা বের করার ফর্মুলা হচ্ছে কালারলেস দিলে তখন ফর্মুলা হচ্ছে n-2 তার কিউব। এটা হচ্ছে কালারলেস, নো কালার। তো এখানে বলে দিচ্ছে 216 অ্যাকচুয়ালি কি? আমি 6-এর কিউব করতে পারি, বা এটাকে আমরা 6 × 6 × 6 লিখতে পারি না? তাহলে 6 সেন্টিমিটার হিসাবে তোমাকে কাটতে বলছে। এখানে n এর ভ্যালু তোমার কি বেরিয়েছে? 6। তো 6 বসালাম, 2 কিউব করো। 4-এর কিউব কত? 64। এটা গেল ফর্মুলা। কিন্তু বেসিকে কিভাবে করবে? বেসিকে কিভাবে করবে দেখে নাও। বেসিকে করার নিয়ম তুমি জানো, আমি বলেছিলাম যে টোটাল তো 6 সেন্টিমিটার হিসাবে কাটতে বলছে। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 সেন্টিমিটার। আমরা জানি যে ধারে থাকে কর্নার কিউব, তাহলে 6 থেকে 2 বাদ দিলে পড়ে থাকে তোমার কাছে 4। এটা কি? এটা হচ্ছে মিডল কিউব। মিডল কিউব। আচ্ছা, মিডল কিউবকে আমরা সেন্টার কিউবে নিয়ে যেতে কীভাবে পারবো? 4কে স্কোয়ার করে দাও, 16 হয়েছে। এবার এই দুটোকে গুণ করলে কি হয়ে যায়? 16-র সাথে যদি 4 গুণ করে দেওয়া তো 64 আসে না? তো ফর্মুলা তো তাই এসেছিলো তো, n-2 বাই কিউব। এখানে 6 - 2 কিউব, এখানে আসছে 4-এর কিউব। 4-এর কিউব কত ভাই? 64। দেখো ফর্মুলাতেই আসছে, আবার বেসিকেও এসছে। ঠিক আছে। আচ্ছা, একটু চেঞ্জ করে যদি বলি 343, কীভাবে করবে? 343কে আমরা কি লিখি? 7-এর কিউব, মানে 7 × 7 × 7। এটাকে কিভাবে বসাচ্ছি? যে 7 × 7 × 7। তো 7 সেন্টিমিটার হিসাবে কাটতে বলেছে। আমি আগে ফর্মুলা জানি। তো 7 - 2 পড়ে যাচ্ছে 5, 5-এর কিউব 125। তো এমন কতগুলো কিউব আছে যাদের কোনো কালার নেই? সেটা হচ্ছে 125। এবার বেসিকে তোমরা কি জানো? বেসিকে জানো যে টোটাল তো 7 সেন্টিমিটার, মানে 7 সেন্টিমিটার হিসাবে কাটতে বলছে ছোটো ছোটো। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। আমরা জানি সাইডে থাকে কর্নার কিউব। তো 7 থেকে যখন 2 বাদ দিয়ে দেবো 5, এটাকে বলা হয় মিডল কিউব। মিডল কিউবকে সেন্টার কিউবে নিয়ে যেতে গেলে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে কত হয়ে যাচ্ছে? 25। এবার এই দুটোকে গুণ করো, 25 আর 5 গুণ করলে কত হয়ে যাচ্ছে? 125। দেখো তাই তো এসেছিলো, এখানে তাই তো এসেছিলো। বুঝে গেছে? আমি যখনই তোমাদের রিজনিং করাবো বেসিক প্লাস শর্ট ট্রিক্স দুটোই করাবো। তার কারণ হচ্ছে অনেক সময় আমরা এক্সাম হলে মনে থাকে না। তো বেসিক থাকলে তুমি যে কোনো কোশ্চেন কী করতে পারবে? সলভ করে আসতে পারবে, ডিফেন্স করতে পারবে সহজে। ঠিক আছে? তো যদি আজকে ক্লাস ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।